এই খুনের নেপথ্যে 100% আইএসএফ এর যে সমস্ত সমাজ বিরোধী, আর এর মূল নায়ক এর নাটের গুরু নওশাদ সিদ্দিকী। বোম বন্দুকের সংস্কৃতি আমদানি করতে চাইছে নওশাদ সিদ্দিকী ক্ষমতা হয়ে গেল। জানেন যে 7 তারিখে রাত্রে যখন আমাদের বুথ সভাপতি 174 নম্বর বুথের সভাপতি ভোগালিয়া গ্রাম পঞ্চায়েতের ভোগালিয়া 2, সেখানে যখন তিনি বেরোলেন, চতুর্দিক থেকে ঘিরে ধরে তাকে মারা হলো। এবং আমরা সেই দিনই রাত্রে সঙ্গে সঙ্গে আমরা হসপিটালে নিয়ে আসি, প্রথমে জিরাঙ্গাছা হসপিটাল, তারপর ওখান থেকে আরজিকর হসপিটাল, তারপর ওখান থেকে আমরা এখানে নিয়ে চলে আসি। আমরা 9 তারিখে প্রায় 24 জনের নামে আমরা এফআইআর করি। এর সঙ্গে যারা যারা যুক্ত ছিলেন, গ্রামের লোকেরা এবং তার ওয়াইফ থেকে শুরু করে যাদেরকে দেখেছেন, প্রত্যেকেই আইএসএফের সক্রিয় কর্মী। এদের সঙ্গে গুলি, বোমা, বন্দুক থেকে শুরু করে বিভিন্ন ধরনের হ্যান্ড গ্রেনেড পর্যন্ত এদের হাতে ছিল। এই ঘটনা সম্পূর্ণ আইএসএফের দ্বারা একেবারে পরিকল্পিতভাবে আমাদের একটার পর একটা কর্মীদের। নওশাদ সিদ্দিকী বলছে সে ওখানকার বিধায়ক, তাকে আপনারা ঢুকতে দিচ্ছেন না, আর আপনি ক্যানিং এর বিধায়ক, আপনি ওখানে ঢুকে যাচ্ছেন। পুলিশকে কাজে লাগানো হচ্ছে, পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে নওশাদ বলতে ইচ্ছা ছিল না। ভাঙন একটা বিধানসভা আসলে মতো ভাঙনের নাক আর নকশা বোঝে না, মুখে মিষ্টি কথা বলে। ভাঙর থানা অ্যাসেম্বলি হচ্ছে 3টে থানা, একটা হচ্ছে কাশীপুর, একটা হচ্ছে ভাঙর, আর একটা হচ্ছে কেএলসি। আমরা গিয়েছিলাম কেএলসি থানার মধ্যে। আমরা 144 ধারা যেখানে জারি আছে, সেই কাশীপুর থানা এলাকার যে 7খানা গ্রাম পঞ্চায়েত আছে, সেই গ্রাম পঞ্চায়েতের মধ্যে আমরা যাইনি। এটা ভুল ব্যাখ্যা করা হচ্ছে, মানুষকে বিভ্রান্ত করার জন্য, বোকা বানানোর জন্য এটাকে একটা ভুল ব্যাখ্যা করা হচ্ছে। আজকে বিকেলে আমরা এই ডেড বডি যাওয়ার পরে আমরাও যাব, আমরা এই ভোগালিতে যাব। কারণ ওই যে ঘটনা ঘটেছে, পুলিশের সঙ্গে 3 ঘন্টা ধরে এনকাউন্টার, 3 ঘন্টা ধরে গুলি বললাম। আর এটা আইএসএফের কর্মীরা, আইএসএফের সমাজ বিরোধীরা পরিকল্পিতভাবে খুন করেছে। ফলে আমরা এই ডেড বডি পোস্টমর্টেম হয়ে ফিরে যাওয়ার পর আমরা এর দাফন করার জন্য আমরা আজকে ভোগালিয়া ওখানে যাব। এই খুনের নেপথ্যে 100% আইএসএফের যে সমস্ত সমাজ বিরোধী, আর এর মূল নায়ক এর নাটের গুরু নওশাদ সিদ্দিকী। শেখ মুসলিম তো বুথ সভাপতি ছিলেন, সে জায়গা থেকে এই বুথ দখল করাই কি মূল উদ্দেশ্য ছিল? শুধু বুথ দখল নয়, ওটা ভাঙর জুড়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা, ওটা ভাঙর জুড়ে অরাজকতা, বিশৃঙ্খলা তৈরি করা, এবং পুলিশকে পর্যন্ত রেহাই দেয়নি। আপনারা জানেন, একজন অ্যাডিশনাল এসপি র্যাঙ্কের আইপিএস অফিসার, তিনি এখনও হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তার স্ত্রী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এরা পুলিশকে পর্যন্ত রেহাত করছে না, 8 থেকে 80 তো দূরের কথা, পুলিশকে পর্যন্ত মারছে। এটাই এদের কালচার, এটাই এদের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। বোম বন্দুকের সংস্কৃতি আমদানি করতে চাইছে নওশাদ সিদ্দিকী ক্ষমতা দখলের জন্য। একের পর এক মৃত্যু, তারপরে আপনাদের দলের তরফ থেকে এবং সরকারের পক্ষ থেকে আপনারা কি পদক্ষেপ নেবেন বলে? দেখুন, যতজন মারা গেছে পশ্চিমবাংলায়, আজকে যারা 355-র কথা বলছে বিরোধী রাজনৈতিক দলের যারা নেতারা, আমি তাদের বলবো তার সিংহভাগ তার উদ্দেশ্যটা কি? তার উদ্দেশ্য একটাই, নাচের গুরুর কিং হচ্ছে শুভেন্দু অধিকারী, যার ভিডিওটা এত প্রকাশ্যে চলে এসছে যে বাংলাতে কীভাবে 355, 356 জারি করা যাবে, তার মাস্টার মাইন্ড হলো এই শুভেন্দু অধিকারী। আপনাদের চ্যানেলগুলোতে সারা বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ দেখছে।